আসসালামু আলাইকুম। এসএসসি 27 আপনাদের পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা এর আগের দিন একটা রুটিন দিয়ে ভিডিও করেছিলাম, অর্থাৎ সেই রুটিনটাও যদি আপনারা লক্ষ্য করে দেখেন সেইখান থেকে কিন্তু এবারের রুটিনটা একটু আলাদা হয়েছে। সো এরকম আপনাদের আসলে কোথায় কী চেঞ্জ আছে এবং কবে কী পরীক্ষা আমরা কিন্তু আজকে ভিডিওতে সেটাই দেখতে যাচ্ছি। সো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে এখানে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারেন। আমরা ওইখানে হচ্ছে সকল আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করি এবং এটা আসলে কখনো একটা রুটিন নেই, এটা হচ্ছে একটা অ্যানালাইসিস ভিডিও বলা যেতে পারে। সো আপনারা এটা যদি দেখে দেখেন তো আপনারা সকল কিছুই বুঝতে পারবেন। তো চলো আমরা স্ক্রিনে চলে যাই। সো প্রথমত হচ্ছে আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যেখানে আসলে আপনাদের প্রত্যেকটি বোর্ডেরই আসলে পরীক্ষা হয়ে থাকে, যেটা হচ্ছে 24/7/2026 এটা প্রকাশিত হয়েছে। সো আমরা এটাই দেখব। সো 2027 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সময়সূচি, এটা কিন্তু কোনো প্রস্তাবিত না, এটা চূড়ান্ত। সো এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জন্য জানা যাচ্ছে যে 2027 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন আনতে পারে। কিন্তু এখানে কিন্তু আগেরটা যখন আমরা করিয়েছিলাম সেখানে কিন্তু প্রস্তাবিত রেখা ছিল, কিন্তু খেয়াল করে দেখেন এবার কিন্তু সে প্রস্তাবিতটা নাই, অর্থাৎ এটা হচ্ছে কোনো না কোনোভাবে বলা যেতে পারে এটা চূড়ান্ত রুটিন। সো পরীক্ষার যে সময়সূচি সেটা হচ্ছে সকাল 10টায় শুরু হবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা পরীক্ষা শুরুর আগে যেই বিষয়গুলি আছে সেটা তো অবশ্যই দেখব। সো বাংলাটা যদি আমরা দেখি যে বাংলার ওভারঅল যা আছে, বাংলা রুটিনটা কবে কি। সো প্রথম যে পরীক্ষাটা আপনার পরীক্ষা শুরু হবে 14ই মার্চ 2027, অর্থাৎ ঈদের পর হচ্ছে সর্বপ্রথম পরীক্ষা শুরু হওয়ার চিন্তাভাবনা করেছে। সো সর্বপ্রথম যে দিন পরীক্ষা সেটা হচ্ছে আপনার বাংলা প্রথম পত্র অথবা সহজ বাংলা প্রথম পত্র, যেটাই হোক। সো এই বিষয়টা হচ্ছে আপনার 14 তারিখ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরু হবে 14 তারিখ আর আপনার শেষ পরীক্ষা হচ্ছে 15 এপ্রিল, অর্থাৎ অলমোস্ট এক মাস ব্যাপী। আমরা গতবারের রুটিনটা কিন্তু তাই দেখেছিলাম। সো পরীক্ষা শুরু হবে রবিবারের পরীক্ষা হচ্ছে বাংলা প্রথম পত্র। এরপর আপনাদের মাঝখানে একদিন বন্ধ আছে। সো একটা বন্ধ দিয়ে হচ্ছে আপনাদের সোমবার বন্ধ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র বা সহজ বাংলা দ্বিতীয় পত্র। এখন বাংলা দ্বিতীয় পত্র আর বাংলা প্রথম পত্রের ভিতর যেহেতু একদিনের গ্যাপ, আমি মনে করি বাংলা প্রথম পত্রটা আপনার আগে থাকতে শেষ করা থাকলে এই মাঝখানে বাংলা প্রথমের জন্য আসলে আপনি 1 থেকে 2 দিন সময় নিতে পারেন। আর বাংলা দ্বিতীয়ের জন্য আপনার একদিন এনাফ, কজ আপনি পরীক্ষা দিয়ে চলে আসবেন দুপুর 1টায়। আপনি যদি ওই দিন বিকাল ধরেন, এই দিন বিকাল হতে পরের দিন অর্থাৎ একদম এই যে আপনার এই দিন সকাল অবধি, সো অলমোস্ট আপনি 24 আর ওই পাশে প্রায় 10-12 ঘন্টা, অলমোস্ট আপনি 36 ঘন্টা সময় পাচ্ছেন। সো আপনি যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন আপনি এটাকে ইউজ করতে পারবেন। সো এইটা কিন্তু একটা খুবই ভালো ব্যাপার বা ভালো জিনিস। সো এই জিনিসটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এবং দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে এরপরে যে পরীক্ষাটা সেটা হচ্ছে আমাদের আবারও একদিন গ্যাপ দিয়ে, অর্থাৎ বুধবার বন্ধ দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে হচ্ছে ইংরেজি। তো ইংরেজি বিষয়টা আপনার যে বিষয় সেটা হচ্ছে আপনার ইংরেজি বিষয়টা কিন্তু কঠিন, কিন্তু প্রথম পত্রটা একটু আপনার কাছে বেশি কঠিন রাখতে পারে থেকে দ্বিতীয় পত্রটা বেশি কঠিন লাগে। সো আমরা সেটাই দেখব। তো প্রথমত হচ্ছে ইংরেজি প্রথম পত্রটা যদি আমরা এটা লক্ষ্য করি, সো ইংরেজি প্রথম পত্রের আগে কিন্তু আপনার একদিন বন্ধ আছে। সো বাংলা দ্বিতীয় দিয়ে এসে আপনি ইংরেজি প্রথম চাইলে পড়তে পারেন এবং আমরা খুব শীঘ্রই আসলে ইংরেজি বিষয়গুলির উপর বিভিন্ন ক্লাস দেওয়া শুরু করব। ফার্স্ট পার্টগুলো আগে দিব, আমরা ফার্স্ট পার্টগুলো ক্লিয়ার করবো, এরপর আমরা বোর্ডে হচ্ছে সেকেন্ড পার্টের ক্লাস নেব ইনশাআল্লাহ, যদি আপনার রেসপন্স খুব ভালো থাকে। সো এরপরে আপনার ইংরেজি দ্বিতীয় যেটা একটু কঠিন তার জন্য 2 দিন বন্ধ দিচ্ছে, অর্থাৎ শুক্র শনি 2 দিন বন্ধ। 21 তারিখ হচ্ছে আপনার পরীক্ষা হবে হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র। সো আপনার প্রথমত হচ্ছে বৃহস্পতিবার বন্ধ, অর্থাৎ 19-20 এই 2 দিন আপনার বন্ধ থাকতেছে। সো আপনি একটা হিউজ গ্যাপ পাচ্ছেন এই টাইমটাতে। এই 2 দিন পরীক্ষার আগে 2 দিন মানে আমার মনে হয় যে 2 মাস, কজ পরীক্ষার আগে হচ্ছে আমরা জাস্ট রিভিশন দিব। তো রিভিশনের যে টপিকটা এটা এমনভাবে করতে হবে যাতে আপনি খুব র্যাপিডলি করতে পারেন। রিভিশন জিনিসটা হচ্ছে এমনভাবে হবে, আমি তো বললাম যে পরীক্ষার আগে 2 দিন মনে হচ্ছে 2 মাস আমার কাছে মনে হয়। সো এরপরে আপনার কোনো বন্ধ নেই, অর্থাৎ 21 তারিখের পরই 22 তারিখ সেদিনে হচ্ছে আপনার তথ্য যোগাযোগ প্রযুক্তি। সো এই দিনে আসলে বন্ধুরা আপনাদের খুব একটা প্রয়োজনও নেই। আপনারা জানেন যে এই সাবজেক্টটা খুব বেশি যে আপনাদের এসএসসি লেভেলে খুব হার্ড না, এটা যদি এইচএসসি লেভেল হতো তখন কথা বলা যেত। সো একদিন বন্ধ দিয়ে যখন আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি হবে, সো এরপরে আপনাদের জন্য আবার 2 দিন বন্ধ হবে, অর্থাৎ আপনাদের মঙ্গল এবং বুধবার 2 দিন বন্ধ দিয়ে আপনার অনুষ্ঠিত হবে হচ্ছে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে হচ্ছে গণিত। সো বৃহস্পতিবার গণিত অনুষ্ঠিত হবে এবং গণিতের আগেও আপনাদের বন্ধের খুবই প্রয়োজন রয়েছে, কজ গণিতের আগে যদি আপনি বন্ধ না পান তাহলে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন এবং গণিতের আগে যদি কেউ বন্ধ না পায় আপনি আসলে মনে করি যে পড়াশোনা ভালোভাবে ক্লিয়ার করতেও পারবেন না। সো গণিতটাকে একটু আপনার ব্যবহার করতে হবে এবং গণিতের যে আগে যে বন্ধটা ব্যবহার আছে সেটা হচ্ছে আপনার সবথেকে মেইন কনসেপ্ট। তো মেইন কনসেপ্ট হচ্ছে যে আপনি যে গণিত বিষয়টা পড়বেন যে বিষয়গুলি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এরপর হচ্ছে গণিতের পর হচ্ছে আবার আপনার শুক্র শনি বন্ধ আছে, শুক্র শনি বন্ধ দিয়ে হবে বাংলাদেশ বিশ্ব পরিচয়। সো এই যে পরীক্ষাগুলো, তো গণিতের পর বাংলাদেশ বিশ্ব পরিচয়, বাংলাদেশ বিশ্ব পরিচয় কিন্তু ওভারঅল খুবই একটা বলা যেতে পারে তত্ত্বীয় সাবজেক্ট। সো
এই বিষয়টা আপনি যদি বা একটু ডিটেলস পড়ে রাখেন বা কবে ওভারঅল বাংলা দ্বিতীয় পত্র ও যেরকম খুব একটা না, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র বা ইংরেজি দ্বিতীয় পত্র, এই আমি মনে করি যেটা বিষয় সেটা হচ্ছে যে বাংলা বিশ্ববিদ্যালয় বিশ্ব পরিচয় যেটা আছে সেটা হচ্ছে আপনার একটু থিওরি বেসড, বাট এটা কিন্তু খুব মজার একটা সাবজেক্ট। সো আপনি এটা মজা করে পড়লে আপনি বুঝে যাবেন। সো তার জন্য আপনার হাতে 2 দিন বন্ধ আছে, তো শুক্র শনি আপনি 2 দিন বন্ধ পেয়ে এটা ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে আমাদের গ্রুপ সাবজেক্ট, অর্থাৎ এই অবধি হচ্ছে আমাদের মেইন সাবজেক্টের পরীক্ষা শেষ হবে, এবং আমি ধারণা করতেছি যে এই অবধি যারা পরীক্ষা দিচ্ছেন এই অবধি রুটিনে কিন্তু আমার কাছে কোনো খটকা লাগে না, কজ প্রপার বন্ধ দেওয়া হয়েছে এবং বন্ধটা কিন্তু আপনি চাইলেই ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে আপনার 28 তারিখের পর পরীক্ষা হয়, আপনাকে 2 দিন বন্ধ দেওয়া হবে, 2 দিন না সরি 1 দিন বন্ধ দেওয়া হবে মাঝখানে। সো আমি মনে করছি যে এই যে বন্ধটা এটা হয়তো আরেকদিন বাড়ানো যেত, কজ পদার্থবিজ্ঞান পরীক্ষাটা একটু কঠিন হয়ে থাকে। সো এটার আগে একটু 2 দিন বন্ধ দেওয়াই যেত। যাই হোক তারা দিনায় 1 দিন বন্ধ দিয়েছে, তো 1 দিন বন্ধ দিয়ে হচ্ছে মঙ্গলবার অনুষ্ঠিত হবে হচ্ছে পদার্থবিজ্ঞান, বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং ফিনান্স ও ব্যাংকিং। সো এই পরীক্ষাটার যদি যেহেতু বন্ধ কম আছে, তাহলে আপনাদের কী করতে হবে যে আপনাদের ওভারঅল সকল বিষয় কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কজ এই বন্ধটা কিন্তু আপনি পাচ্ছেন না। সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এরপর হচ্ছে আপনার তারপরে মঙ্গলবারের পরে হচ্ছে বুধবার বন্ধ দিয়ে তারপরে বৃহস্পতিবার অর্থাৎ 1 দিন বন্ধ দিয়ে অর্থাৎ মানবিক বিভাগের ভূগোল ও পরিবেশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো যাদের ভূগোল ও পরিবেশ আছে তারা যদি এই পরীক্ষার পর তাদের প্রথম পরীক্ষা ভূগোল হয়, তারা কিন্তু খুব সহজেই পরীক্ষা দিতে পারবেন। সো এই বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে রসায়নের তত্ত্বীয় বিষয় হচ্ছে রসায়ন রয়েছে। এরপর হচ্ছে পৌরনীতি, নাগরিকতা এবং ব্যবসা উদ্যোগ। এটা কবে? এটা হচ্ছে আপনার 1 তারিখের পর 2 দিন বন্ধ দিয়ে, অর্থাৎ 1 তারিখ হচ্ছে আপনার বৃহস্পতিবার, 2 তারিখ 3 তারিখ এই 2 দিন বন্ধ দিয়ে এরপর হচ্ছে আপনার কেমিস্ট্রি পরীক্ষার আগে বা পৌরনীতি বা ব্যবসা উদ্যোগ আগে একটা বন্ধ আছে। পাশাপাশি হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে এই বন্ধটা কিন্তু খুবই প্রয়োজন, কজ আপনি গ্রুপ সাবজেক্টের আগে যদি আপনি বন্ধ না পান আপনি কিন্তু প্রপারলিটা পড়ে উঠাতে পারবেন না। সো গ্রুপ সাবজেক্টের আগে আমি মনে করি 1 দিন 2 দিন বন্ধ থাকতেই পারে, এটাতে কোনো সমস্যা নেই, এবং আমি করি আপনাদেরও আশা করি এটা আপনাদের কোনো অবজেকশন থাকবে না। সো এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে ওভারঅল যে বিষয় সেটা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, তারপর আসলে আপনাদের এই যে পরীক্ষাগুলো হয়ে গেল, এরপর সেটা হচ্ছে কি আপনারা 4 তারিখের ভিতরে একটা বন্ধ পাচ্ছেন, সেটা হচ্ছে সোমবার 5 তারিখ। এবার 5 তারিখকে বন্ধ দিয়ে 6 তারিখ যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরশিক্ষা ও ক্রিয়া, চারু ও কারুকলা, এখন স্বাস্থ্য খেলাধুলাও আছে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই একদিন এতগুলো পরীক্ষা হবে, সো একদিনে সকলের এই সাবজেক্টগুলো নাই। সো ইন্ডিভিজুয়াল যাদের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টেরই পরীক্ষা দিন হবে। এরপরে হচ্ছে তারপর আপনার অলমোস্ট আবার 2 দিন বন্ধ, 1 দিন বন্ধ হচ্ছে মাঝখানে, অর্থাৎ বুধবার বন্ধ দিয়ে বৃহস্পতিবার হচ্ছে হিসাব বিজ্ঞান, অর্থাৎ এটা হচ্ছে বাণিজ্য ইউনিটের। এরপর আপনার 2 দিন বন্ধ অর্থাৎ শুক্র এবং শনি। সো শুক্র শনি বন্ধ দিয়ে 11 তারিখ হচ্ছে উচ্চতর গণিত এবং বিজ্ঞানের পরীক্ষা হবে। বিজ্ঞান আপনার কমার্সও আছে, আর্টসেরও আছে, কমার্সের নেই দুঃখিত, আর্টসের থাকে এবং উচ্চতর গণিত রয়েছে। সো এরপরে আবার 2 দিন বন্ধ দিয়ে এরপরে হচ্ছে আপনার জীববিজ্ঞান এবং অর্থনীতি। সো 2 দিন না 1 দিন বন্ধ হচ্ছে, কজ আমরা ধরে নিচ্ছি যে এই দিন মাঝখানে 1 দিন হচ্ছে সোমবার, সো 1 দিন বন্ধ। এরপরে আপনার আর মাঝখানে আর 1 দিন বন্ধ দিয়ে আপনার বিভিন্ন ধর্মীয় শিক্ষা রয়েছে, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, এগুলো বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এবার আসি হচ্ছে আপনার এরই মাধ্যমে হচ্ছে পরীক্ষা শেষ হবে, এবং এই যে ওভারঅল রুটিনটা এরকমই ছিল। সো এবার হচ্ছে ব্যবহারিক পরীক্ষা দিয়ে আমরা শুরু করি। সেটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা হিসেবে যা রয়েছে, যে ব্যবহারিক পরীক্ষা হচ্ছে সঙ্গীত সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হচ্ছে 22/4/2027 তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হবে। নম্বর এন্ট্রি করে পাঠানো হবে এবং আপনার প্রতিদিন সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে। সো স্ব কেন্দ্রে পরীক্ষা এবং মন্তব্য হচ্ছে যাদের আসলে এই সঙ্গীত সহ অন্যান্য ব্যবহারিক পরীক্ষা আছে তার সরঞ্জাম সকল কিছু রেডি রাখবে, এবং কোনোভাবেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না। সো এই হচ্ছে আবার রুটিন। আপনারা যদি এখন আমার কাছে জিজ্ঞাসা করেন যে ভাই রুটিনটা আসলে কেমন হয়েছে, আমি বলবো যে রুটিনটা বেস্ট হয়েছে। জাস্ট ফিজিক্সের আগে 1-2টা বন্ধ দিলে আমি বলতাম যে সোনায় সোহাগা হয়ে যেত, কজ ফিজিক্সের আগে বন্ধ লাগে আমি জানি, অ্যান্ড হায়ার ম্যাথের আগেও বন্ধ দিই না, এটা আসলে 1 দিন বন্ধ দিয়েছে হায়ার ম্যাথের আগে। যদি দেখি যে না হায়ার ম্যাথের আগে তো ভালোই বন্ধ আছে, হায়ার ম্যাথের আগে 6 তারিখ না, হায়ার ম্যাথের আগে আপনার বন্ধ হচ্ছে 4 তারিখ। তো 4 তারিখের পর একদম হায়ার ম্যাথ পরীক্ষা হবে হচ্ছে আপনার আর যে পরের রবিবার, অলমোস্ট 1 সপ্তাহ বন্ধ আছে। সো ফিজিক্সের আগে কেন যে বন্ধটা দিল না এটা আমি জানি না, আবার বায়োলজির আগে আপনার 1 দিন বন্ধ। তো এই যে হায়ার ম্যাথের আগে এত বিশাল একটা বন্ধ না দিয়ে যদি বায়োলজি আর ফিজিক্সে ভাগ করে দেওয়া যেত তো আমি মনে করি যে আরও একটু ভালো হতো। তো যাই হোক তারা যেটা ভালো মনে করছে সেটাই করছে, এবং আপনাদের ওভারঅল রুটিনটা কেমন লেগেছে এটা আপনারা জানতে পারেন। এবং আমি আপনাদের সাথেই ছিলাম এতক্ষণ, আব্দুর রহমান মুস্তাকিম, পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়। সো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আপনাদের অন্যান্য পড়াশোনার যে কোনো হেল্প লাগলে কমেন্ট করতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। শুধু সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।